হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি সন্ধ্যায় চিকেন ফ্রাই করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করে সবগুলা চিকেন একবার করে ভেজে রেখে দিয়েছিলাম। এভাবে ভেজে ফ্রিজে সংরক্ষণ করলে ঝটপট যে কোনো সময়ই ফ্রিজ থেকে বের করে ভেজে রেডি করে নেওয়া যায়। তার জন্য আগে থেকে ম্যারিনেট করে টাইম নিয়ে ওয়েট করতে হয় না। এভাবে অনেক ইজিলি হয় আর টেস্টটাও সেম থাকে। তো আমি চুলায় প্যান বসিয়ে তেলটা গরম হলে যে একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো আমি চিকেনগুলো এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দিচ্ছি। আর এখানে আমি সবগুলা চিকেন ভাজবো না, কয়েকটা করব আর কিছু বাকিটা আবার ফ্রিজে ভাবেই রেখে দেব। আমরা লোক কম, একদিনে তো শেষ হবে না সব, এজন্য। তো এই যে আমার প্রথমগুলা ভাজা শেষ, এগুলো আমি একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপর আবার আর কিছু ভেজে নেব। আবার দিয়ে দিলাম। চিকেন ফ্রাই তো সবারই পছন্দ, কার কার পছন্দ এটা আলাদা করে শোনার কিছু নাই, সবাই পছন্দ করে। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো আপনারা কে কীভাবে বানান চিকেন ফ্রাইটা বাসায় অবশ্যই জানাবেন। আমরা এভাবে ম্যারিনেট করেও রেখে দিই, আবার অনেক সময় ইনস্ট্যান্ট যখন তখন করেও খাই, যখন যেরকম টাইম থাকে আর কি। তো এইগুলো আমার ছোটো বোন করে রেখেছিল, আর এগুলো আমি ভাজবো না, ওগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর এগুলাই আমরা আর কি আপাতত এখন করব। এই যে এক সাইড হয়ে গিয়েছে, এখন আর এক সাইডের পালা হয়ে গেলে এটা আমরা সার্ভ করব। এইভাবে চিকেন ফ্রাইগুলো একদম রেস্টুরেন্টের মতোই হয়, মজা হয় কি। তো এই যে এখন আমি ভাইয়ার জন্য একটা প্লেটে পিসে এগুলো রেডি করে নিচ্ছি চিকেন দিয়ে। এরপর আমি এক সাইডে সস দিয়ে নেব, আর একটা গ্লাসে কোক ঢেলে নিচ্ছি। আর সাথে স্যুপ অর্ডার করা হয়েছিল, আমরা স্যুপ আর চিকেন কোক আজকে সন্ধ্যায় খেয়েছিলাম। এই যে স্যুপটাও চলে এসেছে, গরম গরম স্যুপ, সব বাটিতে উঠিয়ে নিচ্ছি। স্যুপ কাদের কাদের পছন্দ জানাবেন। আমার তো স্যুপের ভেতরে এই যে মাশরুমটা, চিংড়ি মাছটা অনেক বেশি মজা লাগে। এই যে আমাদের সন্ধ্যার নাস্তা।